আমার আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে সূরা কাফিরুন নাযিল করে দিলেন। ওগো পয়গম্বর, মক্কার বেঈমান মুশরিকরা আপনার সাথে তারা সমঝোতায় চলে যেতে চায়। মক্কার বেঈমান মুশরিকরা তারা আপনার সাথে সমঝোতা করতে চায়, অর্থাৎ তারা চায় তুমিও তাদের রবের কিছু পূজা করবা আর তারাও আমার ইবাদত করবে, বন্দেগী করবে। চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। আপনি বেঈমান মুশরিকদেরকে আপনি চূড়ান্ত ফয়সালা জানিয়ে দেন। হে কাফির সম্প্রদায়, হে ক্ষুধাদ্রোহী সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, অর্থাৎ আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার পূজা করো আমিও তার পূজা করি না। আমার আল্লাহ এক আয়াত বারবার রিপিট করে আমার আল্লাহ তাকে দিয়েছেন, গুরুত্ব বুঝাইছেন। অর্থাৎ বর্তমানও আমি তোমাদের রবের ইবাদত করব না, তোমাদের মূর্তি পূজা গাছের পূজা আমি কখনো করতে পারি না, আর তোমরাও আমার রবের পূজা তোমরাও করো না। চূড়ান্ত ফয়সালা শুনে নাও, তোমরা যে প্রস্তাব দিয়েছো একটা মুহূর্তের জন্য আমি তার ইবাদত করব না, পূজা করব না, বর্তমানও করব না, ভবিষ্যতেও আমি কোনোদিন করব না। আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, অর্থাৎ সত্য এবং মিথ্যার মধ্যে কখনো কম্প্রোমাইজ হবে না। বাতিলকে বাতিল বলতে হবে, হককে হক বলতে হবে। অর্থাৎ গাছের পূজা, মূর্তি পূজা, চন্দ্রের পূজা, তোমরা 360 দেবদেবীর পূজা করো, এটা হলো বাতিল, এটা হলো বাতিল। আর ইসলাম হলো সঠিক। কথা বলেন ঠিক কিনা? এর সাথে কোনো তোমাদের সাথে আমার আপোষ নাই। প্রতিবেশী হিসাবে আমি তোমাদের সহযোগিতা করতে পারি, তোমরা আমাকে সহযোগিতা করতে পারো। হক বাতিলের মধ্যে কখনো আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ার নবী এই সূরা পাঠ করে জানিয়ে দিয়েছেন, তোমরা যার ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো, আমি কখনো তার ইবাদত বন্দেগী আমি করতে পারি। ইবাদত হবে কার? আওয়াজ চাই, ইবাদত হবে কার? গোলামি হবে কার? মুমিন মুসলমান হক বাতিলের মধ্যে কখনো আপোষ হয়? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্রই মনোনীত দিন সেটা হচ্ছে কি? আওয়াজ দেন, সেটা হচ্ছে কি? ইসলাম। একমাত্র মনোনীত দিন সেটা হচ্ছে ইসলাম। অপরপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। আবার ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই, ধর্মের মধ্যে কোনো আবার কি নাই, বাড়াবাড়ি নাই। একদিকে মনোনীত দিন আল্লাহ ইসলাম ঘোষণা করেছেন, অপরদিকে ধর্ম নিয়ে বাড়াবাড়িও নিষেধ করেছেন। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত দিন ইসলাম ঘোষণা করেছেন, আবার ইসলাম নিয়ে বাড়াবাড়ির কথাও নিষেধ করেছেন। মূল উদ্দেশ্যকে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের দেশের মধ্যে স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষা হয় কি হয় না? আওয়াজ দেন, পরীক্ষা হয় কি হয় না? পরীক্ষা হয়। পরীক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয়, সময়ের ভিতরে তুমি উত্তর সঠিকটা পারলেও লিখতে পারবা। এই উত্তর যদি তুমি ভুলও লেখো, এটাও তোমার স্বাধীনতা আছে। কোনো পরীক্ষক তাকে বাধা দিবে না, এই ভুলটা লেখস কেন? কথা বলেন ঠিক না? কেউ কি বাধা দেয়? বাধা, তুমি যা পারো তাহলে তোমার স্বাধীনতা আছে। কিন্তু ফলাফল একবার ঘোষণা হবে, একবার নির্বাচন, একবার নির্ণয় করা হবে। পরীক্ষার্থী 100 জন, 200 জন, 1000, 5000 পরীক্ষার্থীর মধ্যে যখন ফলাফল
আপনার নির্ধারণ করা হবে কে ভালো লিখেছে, কে ভালো ফলাফল করেছে। যে নাম্বার 1 হবে তার মর্যাদা হবে বেশি, আর ফলাফল যার লস হবে সে হবে সবচাইতে আপনার সমাজের মধ্যে দামি ছাত্র হবে না, একবারে নিম্ন পর্যায়ে চলে যাবে তার সম্মান। কিন্তু পরীক্ষার্থীর হলের মধ্যে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, তুমি যা মন চায় তার লেখছো, তোমাকে বাধা দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন, আমি আল্লাহ দুনিয়াটাকে স্বাধীনভাবে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। এটা হলো একটা পরীক্ষার হলের মতন, এখানে তোমার মনে যা আছে তা করতে পারবা। তবে আমি আল্লাহ তোমাকে ভালো পথ দেখাইয়া দিয়েছি, মন্দ পথ দেখিয়ে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে বলতে পারবা না আল্লাহ তোমার হুকুম তো আমি করেছি, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ আমি তোমাকে গুরুত্বপূর্ণ মানুষের ভিতরে একটা বিবেক আমি তোমাকে দিয়েছিলাম। এই বিবেক দিয়ে তুমি কোনটা ভালো, কোনটা ভুল, কোনটা সঠিক তুমি নির্ণয় করতে পারতা। তুমি যেহেতু সুযোগ গ্রহণ করো নাই, মন চাহি জিন্দিগি করেছ, সেই দিন তোমার কর্ম হিসাবে তোমার ফলাফল হবে চূড়ান্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র, এখানে আমি তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি গুনাহ করতে পারো, নেক কাজও করতে পারো। আমি তোমাকে স্বাধীন দিলাম, আল্লাহকে এক মানতে পারো অথবা একাধিক খোদার বিশ্বাসও করতে পারো। আমি এখানে তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু খবরদার তুমি শুনে রাখো, বুঝে রাখো, ময়দানে মাহশরে আমি যখন তোমার কর্মফল যখন হিসাবে নিব, সেই দিন চূড়ান্ত হবে তুমি জাহান্নামী নাকি জান্নাতি, তুমি জান্নাতি কর্ম করেছো নাকি জাহান্নামী কর্ম করেছো। যদি রবকে এক বলে স্বীকার করে থাকো, তোমার ফলাফল হবে জান্নাত। আর আল্লাহকে বাদ দিয়ে দেবদেবী, মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্র পূজার সাথে তোমার সম্পর্ক যদি থাকে, তোমার জীবন হবে ব্যর্থ, ফলাফল হবে জাহান্নাম। কথা বলেন। এই জন্য আল্লাহ বলে আমি স্বাধীনতা এই দুনিয়াতে আমি দিয়েছি, কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো হানাহানি চলবে না, কাউকে জবরদখল করা যাবে। আমাদের একটা সময় আসে, এই সময়টা আসলেই আমাদের কিছু মুসলমানের কিছু স্লোগান পাল্টে যায়। কথা বলে ঠিক। যখন আমাদের দেশে হিন্দুদের একটা বড় উৎসব, একটা পূজা, সেটা হলো দুর্গা পূজা। কথা বলে ঠিক না? এই পূজার সময় আসলে আমরা মুসলমান নাকি অমুসলিম আল্লাহ জানে, আমাদের জবান থেকে একটা সম্প্রীতির গান আমরা শুনি। কথা বলে ঠিক কি কথা? ধর্ম যার যার, কথা কর না, ধর্ম যার যার, উৎসব সবার। এই একটা সুন্দর একটা স্লোগান আমাদের জবান থেকে বাহির হয়। ঔধ কি এই স্লোগান আমরা দিতে পারবো কি? ইসলামে কি বলে? এইটা কি আমরা একটু যাচাই বাছাই করছি? আমরা নিজেই মুফতি হইয়া যাই, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা নিজেই মুফতি হইয়া ফতোয়া দিলাই, ধর্ম যার যার, উৎসব সবার, তোমার দিনও সঠিক, আমার দিনও সঠিক, নিজেই মুফতি। কথা বলেন ঠিক নেই? আর এটা রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত প্রচার প্রসার করা হয়। নাউজুবিল্লাহ বলতেন। এবার আসুন, দলিল হিসাবে পেশ করা হয় লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কথা বলেন ঠিক না? খুব সুন্দরভাবে আয়াতে কারিমা শোনানো হয়। আল্লাহ কোরআনে বলছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিনও ঠিক, আমার দিনও ঠিক। নাউজুবিল্লাহ কইতেন না? ঠিক পাইছেন কোনানো? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম ঠিক, আমার ধর্ম ঠিক। ঠিক কই পাইছো? ইসলাম একমাত্রই শান্তির ধর্ম, সেটাই বলতে হবে। কথা বলে ঠিক? ইসলাম শান্তির ধর্ম বললে পূর্ণতা পায় না। ইসলাম শান্তি ধর্ম বললে পরিপূর্ণ পূর্ণতা পায় না। বৌদ্ধ বলে শান্তির ধর্ম। কিছুদিন আগে রোহিঙ্গারে যে বাদামি দিছে, সকল অশান্তি। কথা বলে ঠিক না? বৌদ্ধরা যেই পরিমাণ বাদামি দিয়া বাংলাদেশের রোহিঙ্গারে ফাটাইছে, এটা সব শান্তি। কথা কর না কেন? সব অশান্তি তারার মাঝে, আর তারা বলে শান্তি। আমরাও বলি যে ইসলাম শান্তির ধর্ম। না না, এটা পূর্ণতা পায় না স্লোগানে। বলতে হবে একমাত্রই শান্তির ধর্ম, সেটা নাম কি? আরো জোরে বলে, সেটার নাম কি? বুক ফোলায় এই কথা বলতে হবে, নতুবা আপনার ইমান থাকবে না। নামাজ পড়তে পড়তে কপালে খোর ফেলাইছেন, যদি বুক ফোলাই এই কথা বলতে না পারেন, আপনি মুমিন মুসলমানই হতে পারবেন। শান্তির ধর্ম ইসলাম বললে পূর্ণতা পায় না। একমাত্র শান্তির ধর্ম নাম কি? ইসলাম। এটাই বলতে হবে।
এটাই মূল উদ্দেশ্য। বলবেন তো আল্লাহ তাআলা যে বলছেন অন্যান্য ধর্ম তার স্বাধীন আছে, হ্যাঁ স্বাধীন আছে, সে তার ধর্ম পালন করুক, কিন্তু তার কর্মফল হিসেবে বিচার হবে কার কাছে? আর জোরে কম, আল্লাহর কাছে। আমি আল্লাহ বিবেক দিলাম তাদেরকে, বিবেক যদি সঠিক পথে কাজে লাগাইতো ভালো, যেহেতু শিরিক, মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্র পূজার সাথে তার বিবেক লাগাই ফেলছে, কর্মফল হিসেবে ভোগ করবে সেই। এই জন্য এই কথা বলতে পারবে না সব ধর্মই ঠিক আছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম বলা হয়তো নেতা মন্ত্রীরা আমাদেরকে বলে এইটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, তো ইসলাম যে ঠিক এটা কোনানো রাখছো, কথা বলেন ঠিক না? এ কথা বলে কি বলে না? ক্ষমতার লোভই হোক, স্বার্থের জন্যই হোক, দলের জন্যই হোক, যদি এরকম কোন স্লোগান দেওয়া হয়, মুমিন মুসলমান ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সব ধর্মই ঠিক আছে, তো ইসলাম কই রাখছো? আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম হচ্ছে সবচাইতে পছন্দনীয় দিন, কথা বলে ঠিক কিনা? তো আমাদেরকে যেই কথাটা আমি বলতে চাই, এই দেশটা সকলের দেশ, সকলের অধিকার সমান। আমি মুসলমান, আমরা মুসলমান সংখ্যায় বেশি, অন্যান্য ধর্মের মানুষ সংখ্যায় কম। এই দিক দিয়ে আমাদের একটা ভিডিও আছে, কথা বলেন ঠিক না? বলেন আর না বলেন, আমরা সংখ্যায় বেশি, ফলাফল এবং যা হবে আমাদের পরামর্শ বেশি, এই জন্য সিদ্ধান্ত হবে এটা আমরা বলি। অধিকারের ক্ষেত্রে সকলে সমান নাগরিক সুবিধা পাবে। এখন বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উৎসব আছে, অনুষ্ঠান আছে, এইগুলো আমরা মুসলমান অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না, তাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানাইতে পারবো কি পারবো না, সমাজে কি বলে আর ইসলামে কি বলে, এটা আমরা জানার দরকার। হিন্দুদের দুর্গাপূজা আসলে যেই কথা বলছিলাম, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়ে আমরা মুসলমান মাশাআল্লাহ একবারে সব জায়গায়, কথা বলে ঠিক না? সমান যদি হয়ে থাকে তাহলে তো কুরবানিদের সময়, ছোট ঈদের সময় ওই জায়গা তো হওয়াই তো আসিল, ধর্ম যা যার, কুরবানির সবার, কথা কয় না? শুনছেন নি কোনোদিন আপনারা টুকের বাজার শাহিদগা ময়দানে কোনো হিন্দু বা বিভিন্ন ধর্মের লোক আইয়া মাইকলিয়া কয় আদাব, আসসালামু আলাইকুম, ধর্ম যা যার, কুরবানির আমরা সবার? যারা আওয়াজ দিচ্ছেন না তারা মনে শুনছেন, কথা কোনো শুনছেন কোনোদিন? আরে কথা বলে শুনছে? কোথায় শোনা যায়? এটা মন্দিরও। কোথায় শোনা যায়? মন্দিরও, সংসদ আর টিভির সামনে ধর্ম যার যার উৎসব সবাই। আসলে এটা মতলব খারাপ, কথা বলে ঠিক কিনা? মতলব খারাপ। ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনি? যদি আপনি বলেন ব্যবসা যার যার, লাভবান জিনিস সবার, মানবানি? কথা বল না। এটা আমাদেরকে শেখানো হয়েছে, এটা আমাদেরকে জোর জবরদস্তি করে ছাপিয়ে দেওয়া হয়েছে এই কথাটা বলার জন্য। ইসলাম কখনোই এরকম শব্দ সমর্থন করে না। ধর্ম যার, উৎসবতা, সে তার ধর্ম পালন করব, সে তার উৎসব পালন করব। আমার ইসলাম, আমার ঈদ আমরা পালন করি, গরু জব করি, মহিষ জব করি, বকরি জব করি, ছাগল জব করি, এগুলো পালন করে আমরা উৎসব আনন্দ ভোগ করি, কথা বলেন ঠিক নি? আমরা রমজানের ঈদ আমরা 30টা রোজা রেখে শাওয়ালের পয়লা দিন রোজা ভাঙ্গিয়া আমরা উৎসব পালন করি, ঈদ পালন করি, মিষ্টি খাই, সেমাই খাই, বিভিন্ন জিনিস খাইয়া শুকরিয়া আদায় করি ঈদ জামাতে, কথা বলি ঠিক নেই? এটা হলো আমার ইসলাম, আমার ধর্মীয় উৎসব আমি পালন করব। কেহ যদি আমাদের সাথে একাত্মবোধ পোষণ করে আমাদের সাথে আছে, অসুবিধা নাই, কথা বলেন ঠিক নেই? কিন্তু তাদের ভোট পাওয়ার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য, তাদের গোষ্ঠীটাকে আমি ভারী করার জন্য আমি ঈমান বিক্রি করতে পারি না, ইসলাম বিক্রি করতে পারি না। ঈমান যদি বিক্রি করে ফেলি, আপনি নামে মুসলমান হবে, কাজে কর্মে আপনার মুসলমানিত্ব থাকবে না, কথা বলেন ঠিক নেই? সক্রিয়তা বজায় রেখে কথা বলা দরকার। যার দিন ধর্ম সে পালন করবে, উৎসব সে পালন করবে। কিন্তু মুসলমান ঈদ পালন করবে, বিভিন্ন দেশে মুসলমান কম, তারা ঈদ পালন করে। ওই দেশের সরকারিভাবে মুসলমানদের ঈদ পালন করার জন্য
সরকারিভাবে নিরাপত্তা তাদেরকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সরকারের দায়িত্ব, সরকার পার্লামেন্ট যারা আছে, সরকারের কর্মকর্তা আছে, তারা নিরাপত্তা দিবে। আর আমাদের দেশে যখন ঈদ পালন হবে সরকার নিরাপত্তা দিবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও যখন তাদের অনুষ্ঠানগুলো পালন করবে সরকার তাদের জানমাল এবং সবকিছু নিরাপত্তার দায়িত্ব যেহেতু তার, সে তাকে নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? আমার প্রতিবেশী হিসাবে আমারও কিছু দায়িত্ব আছে, যাতে কোনো দুষ্ট লোক তাদের সাথে অসৎ আচরণ করে ইসলামের উপর দোষ চাপিয়ে না দেয়। এই জন্য প্রতিবেশী হিসাবে তাদেরকেও আপনি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আসেনি না? নাই? এমন নিরাপত্তা দেই তাদের দরবারে গিয়া তাদের যে কিতা রুমাল না কিতা এটা গলার মধ্যে দিয়া আমরা মুসলমান গিয়া বইলা ফেলি ধর্ম যার যার উৎসব, এটা বুঝি নিরাপত্তা? এই স্লোগান হলো ইমান বিদ্বেষী স্লোগান, কথা বলে ঠিক কিনা?